মেঘলা, 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 কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? মেঘলা, এই তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই। আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তো আমি সন্তানে নিয়ে নিতে আসলাম নিচে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তারপর আমরা ধরে নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে তুমি চলে এলে। মেঘলা, মেঘলা, কথা বলছো না কেন? মেঘলা, ওর যদি কিচ্ছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেঘলা, তোমার কিচ্ছু হবে না। মেঘলা, মেঘলা, তোমার কিচ্ছু হবে না। আমি কোথায়? অনেক, তুমি আসছো? মেঘলা, অনেক, সাবধানে। আমি কই আছি অনেক? মেঘলা, তুমি এখন হাসপাতালে আছো, আমি তোমাকে নিয়ে এসেছি। আপনার শরীর তো অনেক দুর্বল। আচ্ছা, আপনি বলুন তো হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? বলো মেঘলা। শান্তা আমাকে বলল তুমি নাকি বাসায় চলে গেছো, কিন্তু ছাদে অজ্ঞান অবস্থায় কিভাবে? ছাদে না তো, আমি তো ছাদে যাই নাই। তুমি আমার রেখে গেলা না? শান্তা আমার লগে গল্প করতেছিল। তারপর? কিছুক্ষণ পর শান্তা আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয়, এটা তুমি খাও। আমি দুধটা খাইতে চাইনি, ও জোর করলো, পরে আমি দুধটা খাইলাম। খাওয়ার পরে না আমার কেমন জানি মাথা ঘোরানো শুরু করছে। কতক্ষণ পরে এমন পেটে ব্যথা, পেটের ব্যথায় কি থেকে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। কি বললেন আপনি? দুধ খাওয়ার পরে হয়েছে? তাহলে তো আপনার স্টোমাকের কয়েকটা টেস্ট করতে হবে। এই খাবারের বিষক্রিয়ায় কোনো কিছু হয়েছে কিনা এটা জানা খুবই জরুরি। ডাক্তার সাহেব, আমার ওয়াইফ প্রেগনেন্ট, এটাই আমাদের প্রথম সন্তান। আপনি একটু ভালো মতো চেক করে দেখুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। প্রেগনেন্ট? তার মানে হচ্ছে আপনাদের অনাগত বাচ্চাকে নষ্ট করার জন্য কেউ কিছু করেনি তো? ডাক্তার সাহেব, এইসব কথা আপনি বলবেন না, আমার ওয়াইফ এগুলো সহ্য করতে পারবে না। অনেক মনে হলে কি বলতেছে, আমাকে সন্তানের কিছু হইব না তো? না না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। কি কয়? না, কেউ তো ফোনই ধরতেছে না। কোনো বিপদ আপদ হইলো কিনা আল্লাহ জানে। না না, এমন কথা কইনি না। আরে তোমার মায়ের যে মাথা গরম, আবার রাগারাগি করে বসছে কিনা। ওই বাড়িতে যাইতে দিয়ে ওটাই ঠিক হয় নাই। আপনি জামাইরে কল দেন না, একবার না একবার তো ধরবই। আচ্ছা তারা অনেক আঙ্গ বাচ্চারা বাচ্চা থাকবো তো? কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, তিনি সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মইরা জমা করে দিলাম। আচ্ছা, নেগেটিভ কেন ভাবছো? এরকম কিছুই হবে না। যে মিস্টার অনিক সাহেব, ডাক্তার সাহেব, কি রিপোর্ট এসেছে? দেখুন অনিক সাহেব, আপনারা আপনাদের মনকে একটু শক্ত করুন। আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। ডাক্তার সাহেব, আপনি মিথ্যা কথা কইতেছেন না? এই অনেক জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? আমি জানি আমার বাচ্চা বাচ্চা রয়েছে না। সত্যি করে কোন আপনি আমার লগে মিথ্যা কথা কইতেছেন না, মস্কারি করতেছেন। ডাক্তার সাহেব, আপনি রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন, এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। আপনি প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। দেখুন, বারবার টেস্ট করলেই ফল
ফলাফল বদলে যাবে না। মিস্টার অনিক সাহেব, মনকে শক্ত করুন আর পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। আল্লাহ